যে ভিডিওটায় বিজেপির নেতা গঙ্গাধর কয়াল বলে দিচ্ছেন এগুলো সাজানো, টাকা দেয়া হয়েছে, চক্রান্ত করে হয়েছে, কই তো অমিত শাহ, নরেন্দ্র মোদী আপনারা যখন সভা করতে যাচ্ছিলেন তখন সন্দেশখালী নিয়ে এত কথা, ভিডিওটাকে তো চ্যালেঞ্জ করার কোনো দম আজকে আপনাদের হলো না। সন্দেশখালী নিয়ে যে ভয়ঙ্কর ষড়যন্ত্রের তথ্যটা সামনে চলে এসছে, প্রমাণ হয়ে গিয়েছে যে সন্দেশখালীতে নারী নির্যাতনের নামে যে মিথ্যার বেসাতি, যে ভয়ঙ্কর কুৎসিত ঘৃণ্য নোংরা চক্রান্ত করা হয়েছিল, তার মধ্যে নানা ধরনের প্রলোভন ছিল, টাকার খেলা ছিল, রাজনৈতিক চক্রান্তকারীরা কিছু মানুষকে ভুল বুঝিয়ে টাকার লোভ দেখিয়ে একটা কুৎসিত পরিবেশ পরিস্থিতি তৈরি করার দিকে ঠেলে দিয়েছিল। যে ভিডিওটিতে এটা ফাঁস হয়ে গেল, আজকে স্পষ্টতই অমিত শাহের প্রচারেও বোঝা গেল যে তারা ব্যাকফুটে, বলার ক্ষমতা হলো না তো ভিডিওটি নিয়ে। অমিত শাহজি ভিডিওটিকে তো চ্যালেঞ্জ করতে পারলেন না। এই যে ভিডিওটা সামনে এসছে, বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল পরিষ্কার স্বীকার করে দিচ্ছে কত বড় চক্রান্ত হয়েছিল। তার সঙ্গে শুভেন্দু থেকে আরম্ভ করে আর কে জড়িত, অস্ত্রের খেলা, টাকার খেলা, মা বোনেদের অসম্মান করা, বাংলার 5 কোটি মা বোনকে অসম্মান করা হয়েছে, সন্দেশখালীর মা বোনেদের অসম্মান করা হয়েছে। অমিত শাহজি কিন্তু আজকে পরিষ্কার ব্যাকফুটে এবং সন্দেশখালীর ভিডিওটাকে চ্যালেঞ্জ করার হিম্মত ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হয়নি, কারণ ভিডিওটা সঠিক। এবার আমাদের পরিষ্কার বক্তব্য যে অবিলম্বে আইনি ব্যবস্থা প্রয়োজন। এই লোকটিকে বিজেপি প্রভাব খাটাচ্ছে, নানাভাবে প্রভাবিত করছে, একে কাস্টাডিতে নিয়ে জেরা করা প্রয়োজন। যারা যারা এই প্লটে জড়িত তাদের গ্রেফতার করতে হবে, কারণ এর সঙ্গে রাষ্ট্রদ্রোহিতা, রাজ্যের বিরোধিতা, সরকার বিরোধী চক্রান্ত, বেআইনি জমায়েতে উৎসাহ দেয়া, দাঙ্গা হাঙ্গামার প্ররোচনা দেয়া, ধর্ষণ এবং এই ধরনের ঘটনার মিথ্যা তথ্য, মিথ্যা সাক্ষ্য দেয়া, এই সংক্রান্ত যাবতীয় ধারাগুলি আছে আইপিসিতে, সেগুলি প্রয়োগ করে অবিলম্বে এদের গ্রেফতার করতে হবে। হয় রাজ্য পুলিশ ব্যবস্থা করুক, আর না হলে যদি কোনো আইনি, ওই সিবিআই এর ওখানে একটা ফ্যাকড়া আছে, তাতে কোনো আইনি কোনো জটিলতা থাকে, তাহলে যে পদ্ধতিতে এই জটিলতা কাটিয়ে এই গঙ্গাধরকে কাস্টাডিতে নেওয়া যায়, এই চক্রান্তকারীদের কাস্টাডিতে নেওয়া যায়, সেই পদক্ষেপগুলো সংশ্লিষ্ট তদন্তকারী এজেন্সি, যেটাই আইনে হয়, তারা সেই ব্যবস্থা অবিলম্বে নিক। কারণ বাংলার মানুষ বুঝতে পারছেন সন্দেশখালীর নারী নির্যাতন নিয়ে আমরা তখন থেকে বলেছিলাম, আমরা পরপর প্রশ্ন করেছিলাম, সমাজে কুৎসিত ঘটনা, উন্নাও, হাতরাস, বিজেপির জায়গা, বিজেপির এমপি, মণিপুর, গুজরাট, কুৎসিততম ঘটনা ঘটেছে। কিন্তু এই যে সন্দেশখালীতে বলা হচ্ছিল দিনের পর দিন, রাতের পর রাত, এগুলো যে ডাহা মিথ্যা, এগুলো হতে পারে না, ডাহা মিথ্যা, এগুলো হতে পারে না। আজকের দিনে এগুলো চাপা রাখা সম্ভব ছিল না। আমরা তখন থেকে এটা বলে আসছিলাম, আমরা বলছিলাম নাটক করা হচ্ছে। সন্দেশখালীতে কিছু জমি সংক্রান্ত প্রবলেম ছিল, সরকার প্রশাসন ব্যবস্থা নিয়েছে। তার সঙ্গে নারী নির্যাতন, লাগাতার নারী নির্যাতন, এর কোনো সম্পর্ক নেই। আমরা যখন বলতাম নাটক, আমাদের সমালোচনা করা হতো, কিন্তু আজ এই ভিডিও বেরিয়ে যাওয়ার পর চক্রান্তটা ফাঁস হয়ে গেছে। ফলে এবার অবিলম্বে আইনি ব্যবস্থা প্রয়োজন, কারণ এই গঙ্গাধর, ওর মুখ থেকে সত্যি বেরিয়ে গেছে। ফলে গঙ্গাধরের মুখ বন্ধ করতে বিজেপি যে কোনো স্টেপ নিতে পারে। গঙ্গাধরের মুখ থেকে সত্যি বেরিয়ে গেছে, ফলে গঙ্গাধরের মুখ বন্ধ করতে বিজেপি যে কোনো স্টেপ নিতে পারে।
সেই জায়গা থেকে অবিলম্বে গঙ্গাধরকে কাস্টডিতে নিয়ে তাকে জেরা শুরু করতে হবে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী নারদার পরেও তো বলেছিল ফেক ভিডিও, কি দাঁড়িয়েছে? আপনারা আমায় প্রশ্ন করছেন কেন? আপনারা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করুন। আপনারা আমায় প্রশ্ন করছেন শুভেন্দু অধিকারী বলেছেন ফেক ভিডিও, আমি উত্তর দিচ্ছি নারদার ভিডিওর পরেও শুভেন্দু বলেছিল ফেক, কিন্তু তারপর দেখা গেল ভিডিও ঠিক। সিবিআই, বিজেপি শুভেন্দুকে চোর বলল, বিজেপি সিবিআই করাতে চাইলো, সিবিআই হলো, সিবিআই শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করেছে। তাহলে ওয়াই নট আপনারা শুভেন্দুকে জিজ্ঞাসা করুন, আপনি তো নারদের সময়ও বলেছিলেন ফেক, পরে দেখা গেছিল ফেক নয়। তো এই প্রশ্নের উত্তর তো শুভেন্দুর ক্ষেত্রে নারদায় ফেক বলার পর বুমেরাং হয়েছে। তো সুতরাং ওরা ঘটনা ঘটিয়ে ফেকই বলবে, কিন্তু আমরা বলছি সেটা তদন্ত অবিলম্বে, তাদের অ্যারেস্ট করে তদন্ত শুরু হলেই কোর্টের যা যা অর্ডার হবে, ভিডিওর সত্যতা যাচাই হবে, প্রমাণ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, শুভেন্দুদের নেতা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কেন আজকে ভিডিওকে চ্যালেঞ্জ করতে পারলেন না? স্বরাষ্ট্রমন্ত্রী সন্দেশখালীর ভিডিওকে ফেক বলেননি, সন্দেশখালীর ভিডিওর সত্যতা যাচাই অমিত শাহ করেননি, সত্য তাকে মিথ্যা বলেননি, যাচাই করা দরকার এই শব্দ বলেননি। তার থেকে ধরে নিতে হবে অমিত শাহর কাছেও রিপোর্ট পৌঁছেছে যে বিজেপির লোকেরা চূড়ান্ত মিথ্যাচার করে চক্রান্ত করে ভিডিওটা করেছিল, যে ভিডিওটা ফাঁস হয়ে গিয়েছে। অমিত শাহ কথা জাগলারি করছেন, তার মুখ থেকে এই শব্দটা বেরোলো না যে যে ভিডিওটায় চক্রান্ত ফাঁস হয়ে গেছে সেই ভিডিওটা নিয়ে তিনি কোনো কথা বলতে পারলেন না, ভিডিওটাকে চ্যালেঞ্জ করতে পারলেন না। ফলে তারা যে মিথ্যার বেসাতিটা তৈরি করে রেখেছেন, এখন মুখ বাঁচাতে শুধু ওইটুকু অংশ নিয়ে দু একটা রাজনৈতিক উৎসাহমূলক কথা বলছেন। কিন্তু যেভাবে তাদের মুখোশ খুলে গেছে, যে ভিডিওটায় বিজেপির নেতা গঙ্গাধর কয়াল বলে দিচ্ছেন এগুলো সাজানো, টাকা দেয়া হয়েছে, চক্রান্ত করে হয়েছে, কই অমিত শাহর মুখ থেকে? কিন্তু অমিত শাহ, নরেন্দ্র মোদী, আপনারা যখন সভা করতে যাচ্ছিলেন তখন সন্দেশখালী নিয়ে এত কথা এত কথা এত কথা, ভিডিওটাকে তো চ্যালেঞ্জ করার কোনো দম আজকে আপনাদের হলো না। আপনারা তো বলতে পারলেন না, ভিডিওর সত্যতা নিয়ে তো প্রশ্ন তুলতে পারলেন না, কারণ আপনারাও জানেন চক্রান্তটা ফাঁস হয়ে গেছে। তাই এখন সন্দেশখালী নিয়ে ক্রমশ ব্যাকআউট করছেন, কথা কমিয়ে দিচ্ছেন।